রাতের ঘোরে অনেকে দুঃস্বপ্ন দেখি, আমরা জানি ব্ল্যাক ম্যাজিক করার পরে আমরা অনেক সময় দুঃস্বপ্ন দেখে থাকি, কিংবা অনেকেই অনেক দুঃস্বপ্ন দেখে থাকেন। এই দুঃস্বপ্ন থেকে রাতের গহীনে আপনার ঘুমন্ত অবস্থায় অন্য কেউ আপনার অনিষ্ট করবে, এই অনিষ্ট থেকে বাঁচার জন্য কিংবা যে কোনো ধরনের ক্ষতি থেকে আপনার অজান্তে বাঁচার জন্য আপনি দুটি আমল করবেন ঘুমাতে গিয়ে। প্রথমত হলো ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করবেন, একবার পড়লে এনাফ। সহিহ বুখারীতে এই আমলটি উদ্ধৃত হয়েছে 2311তম হাদিস হিসেবে। আর এটি তো আপনি জানেন মহাগ্রন্থ আল কোরআন সূরা বাকারার একটি পূর্ণাঙ্গ আয়াত, আয়াতুল কুরসি, এবং শ্রেষ্ঠ আয়াত বলা হয়ে থাকে। এই আমলটি সহিহ বুখারীর 2311তম হাদিস। আয়াতুল কুরসি পড়লে ওই রাতে কোনো দুষ্ট জিন, কোনো শয়তান, কোনো দুষ্ট মানুষ, কালো জাদু, জাদুটোনা, কোনো চোর পর্যন্ত ওই ঘরে ঢুকতে পারবে না, কোনো অনিষ্ট সাধন করতে পারবে না। ঘুমানোর আগে যথারীতি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে হাতে ফু দিবেন। 3 বার ফু দিয়ে 3 বার যতটুকু পর্যন্ত শরীরের সামনের অংশ মাথা থেকে শুরু করে পা পর্যন্ত মাসেহ করা যায়, স্পর্শ করা যায়, ততটুকু পর্যন্ত স্পর্শ করবেন। এটা 3 বার করবেন। বুখারী 5017তম হাদিস এবং সহিহ ইবনে হিব্বানের 5544তম হাদিসে এই আমলের কথা বলা হয়েছে। যদি ঘুমানোর আগে এই দুইটি আমল আমরা করতে পারি, আশা করা যায় ওই রাতের গহীনে আমার অজান্তে কেউ কাছে থেকে হোক দূর থেকে হোক, জ্ঞাতসারে হোক অজ্ঞাতসারে হোক, কোনো ক্ষতি সাধন করতে পারবে না। এটা মানুষেও পারবে না, দুষ্ট জিনেও পারবে না ইনশাআল্লাহ তাআলা। ঘুমাতে গিয়ে আপনি ঘুমায়ে গেলেন, ঘুমানোর আগে এই ছোট্ট দুটি আমল করলেন, আয়াতুল কুরসিটা পড়লেন, আর ফুটু দেওয়ার দরকার নাই। আর ফু দিবেন কখন? কুল হুয়াল্লাহু আহাদ পড়লেন একবার, ফু দিলেন হাতে। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিন নাস পড়লেন, হাতে ফু দিলেন, 2 হাতকে এইভাবে জোর করে ধরে। এরপরে মাথা থেকে শুরু করে মুখ মাসিয়া করবেন, হাতের যতদূর পর্যন্ত পারা যায়, সামনের অংশ পিছনে যাওয়ার দরকার নেই। মাসে করলে 3 বার করে আশা করা যায় আল্লাহ তাআলা সেই রাতে আপনাকে নিরাপত্তা দিবেন।